মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে পালিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। এমনই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেওয়া হয় মাদ্রাসায় আগুন। ওই মেয়ের দাদার নানা বলতেছে যে তোমার শিক্ষকে আমার নাতিন নিয়ে গেছে। অগ্নিকাণ্ডে স্থায়ী হয়ে গেছে মাদ্রাসা, কিন্তু অক্ষত রয়েছে কোরআনের পাতা। অনিশ্চয়তায় 85 শিক্ষার্থীর জীবন। প্রায় 20 বছর ভ্যান চালিয়ে গড়ে তোলা এই প্রতিষ্ঠান এখন গ্রামবাসীর ক্ষোভের সাক্ষী। 18-20 বছর আমি ভ্যান চালাই। এই প্রতিষ্ঠানে যখন লাগছে তখন ওইটা ডিফেন্সটা ভাঙিয়ে এই প্রতিষ্ঠান করছি। নোয়াখালী জেলার চরাঞ্চলের দুর্গম এক প্রত্যন্ত গ্রামে ঘটে গেছে এমন মর্মান্তিক ঘটনা। এক মাদ্রাসায় অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে সবকিছু, কিন্তু বিস্ময়করভাবে অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফের পাতা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের উত্তর চর হাসান প্রত্যন্ত এলাকার দারুল উলুম সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসাটিতে, যে মাদ্রাসার আঙিনা একসময় মুখর থাকত কোমলমতি শিক্ষার্থীদের তেলাওয়াত ও পাঠদানে। আজ সেখানে পড়ে আছে পোড়া ইট, ভাঙা ব্রেঞ্চ আর ধোঁয়ার গন্ধে। স্থানীয়দের দাবি, মাদ্রাসার প্রধান শিক্ষক এক কিশোরী ছাত্রীকে নিয়ে নিখোঁজ হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ফোন দিয়েছি, ফোন বন্ধ। এরপরে হাফেজ সাহেব আবার ফোন দিয়েছি, জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব বললো যে সেরে ফোন দিছি, আর সে কইল আমি গেলাম গা কইয়া যে ফোন বন্ধ করছে, আর কোনো খোঁজ খবর নাই। ক্ষুব্ধ গ্রামবাসীর একাংশ রাতে মাদ্রাসায় আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। পুড়ে গেছে ক্লাসরুম, চেয়ার, টেবিল, বই, খাতা, এমনকি শিক্ষার্থীদের থাকার আসবাবপত্র। রাত্রের 12টা, 12:30 আমি খোঁজাইছি। আমার ওই মাদ্রাসার টিচার যিনি জরুলক, সে আমাকে ফোন দিছে যে আপনার মাদ্রাসায় আগুন লাগছে। জানা যায় অগ্নিকাণ্ডে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন 85 জন শিক্ষার্থীর পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 8-10 লাখ টাকার মতো আমার এরকম ক্ষতি হয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। তাদের শিক্ষার একমাত্র ভরসা ছিল এই মাদ্রাসাটি। এখন সেই শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের সামনে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মনসুর বলেন, 20 বছর ধরে মানুষের দানে ও নিজের শ্রমে গড়ে তোলা প্রতিষ্ঠানটি চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন তিনি। চান দোষীদের বিচার আর শিক্ষার্থীদের পড়াশোনার বিকল্প ব্যবস্থা।